হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর ম্যাথামেটিক্সের ফার্স্ট চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশন জেনে নেব। আচ্ছা, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার এক্সারসাইজ করার আগে ইন্ট্রোডাকশন পার্টটা খুব ভালোভাবে দেখবে, কারণ ইন্ট্রোডাকশন পার্টটা যদি তোমরা ভালোভাবে না দেখো তাহলে চ্যাপ্টারগুলির মধ্যে যে কোশ্চেনগুলি আছে এগুলি সলভ করতে তোমাদের অনেক প্রবলেম হবে। তো প্রথমে তোমরা ইন্ট্রোডাকশন পার্টটা খুব ভালোভাবে দেখবে, তারপরে তোমরা এক্সারসাইজ করবে। তাহলে চলো আমরা আজকে ক্লাস 9-এর ম্যাথামেটিক্সের ফার্স্ট চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন পার্টটা দেখব। ফার্স্ট চ্যাপ্টারটার নাম কি? নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, আমি যদি বাংলা টার্মটা লিখি তাহলে হবে কি? সংখ্যা পদ্ধতি। চ্যাপ্টারের নামই হলো নাম্বার সিস্টেম। যার মধ্যে তোমরা কী করবে? সবগুলি নাম্বার নিয়ে তোমরা জানবে যে কী কী ধরনের নাম্বার আমাদের কাছে আছে। তোমাদের বেসিক হলো এই ক্লাস 9, যেখান থেকে তোমরা এই নাম্বারগুলি জানবে, তারপরে তোমরা 11-12-এ গেলে ওই নাম্বারগুলির বিভিন্ন অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। তো নাম্বার সিস্টেমটা জানার আগে তোমাদের প্রথমে জানতে হবে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কোনগুলিকে বলা হয়? রিয়েল নাম্বার মানে বাংলাতে বলি আমরা এটাকে বাস্তব সংখ্যা। তোমরা মনে রাখবে, রিয়েল নাম্বার বলতে আমরা সেই নাম্বারগুলিকেই বুঝি যেগুলিকে নাম্বার লাইন আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যে নাম্বার লাইনগুলিকে আমরা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে পারি সেগুলিকেই রিয়েল নাম্বার বলে। যেমন আমরা একটা নাম্বার লাইন যদি ড্র করি, নাম্বার লাইন মানে জানোই সংখ্যা রেখা, মাঝখানে কী থাকে? জিরো। এদিকে কী থাকে? পজিটিভ ভ্যালুগুলি থাকে, এদিকে থাকে জিরো, ডান দিকে থাকে পজিটিভ ভ্যালুগুলি, আর জিরোর বাঁ দিকে থাকে নেগেটিভ ভ্যালুগুলি। তো জিরোর ডান দিকে কী কী পজিটিভ ভ্যালু থাকে? 1, 2, 3 এরকমভাবে চলতে থাকে। সেমভাবে -1, -2, -3 এরকমভাবে চলতে থাকে। এই সবগুলিকে বলা হয় কি? রিয়েল নাম্বার। আমরা যদি আরেকটু লক্ষ্য করি, এই 1 আর 2 মাঝখানে আরেকটা নাম্বার আছে, যেটাকে আমরা কী বলি? 1 আর 2 মাঝখানে যে নাম্বারটা, এটাকে আমরা বলি 1.5। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হয়? 3/2। তার মানে কত হবে? 1.5। তো এটাও একটা রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা। আচ্ছা, তারপরে আমরা শিখব রিয়েল নাম্বারের উপরে শিখব আমরা শিখব ন্যাচারাল নাম্বার। কোনগুলিকে ন্যাচারাল নাম্বার বলা হয়? ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারে বলা হয় কি? স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার বলতে আমরা কী বুঝি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলি বলা হয়? আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন যে নাম্বারগুলিকে সাধারণত কাউন্ট করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এইগুলোকেই ন্যাচারাল নাম্বার বলে। যেমন মনে করো, আমরা প্রত্যেক দিন কাউন্ট করার ক্ষেত্রে কোন থেকে স্টার্ট করি? আমরা 1 থেকে 1, 2, 3 এরকমভাবে এই নাম্বারগুলিকে আমরা প্রত্যেক দিন কাউন্ট করার জন্য ব্যবহার করি। এই নাম্বারগুলিকে বলা হয় কি? স্বাভাবিক সংখ্যা। তার মানে আমরা বুঝলাম কি? স্বাভাবিক সংখ্যা মানে যে নাম্বারগুলি 1 থেকে শুরু হয়। 1 থেকে যে নাম্বারগুলি শুরু হয় এগুলো বলা হয় কি? স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার ঠিক পরের যে সংখ্যাটা, এটা আমরা শিখব কি? সমগ্র সংখ্যা, মানে হোল নাম্বার। হোল নাম্বার, এটার বাংলা মানেটা হলো কি? সমগ্র সংখ্যা। সমগ্র সংখ্যা মানে কি? সমগ্র সংখ্যা মানে হলো, তুমি যদি ন্যাচারাল নাম্বারগুলির সাথে একটা জিরো বসিয়ে দাও তাহলে ওই নাম্বারটাকে বলা হবে কি? সমগ্র সংখ্যা। তার মানে কি? আমি যদি জিরো থেকে স্টার্ট করি, ন্যাচারাল নাম্বার আমরা কোনখান থেকে স্টার্ট করলাম? 1 থেকে, আর এখানে আমরা স্টার্ট করব জিরো থেকে। 0, 1, 2, 3, 4 এই সংখ্যাগুলিকে বলা হয় কি? সমগ্র সংখ্যা। তার মানে আমরা বুঝলাম কি? সমগ্র সংখ্যা মানে যে সংখ্যাগুলি জিরো থেকে শুরু হয়, অর্থাৎ জিরো সহ সকল স্বাভাবিক সংখ্যাকে বলা হয় কি? সমগ্র সংখ্যা। আর যে সংখ্যাগুলি 1 থেকে শুরু হয় এগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তারপর আমরা শিখব রেশনাল নাম্বার, যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। রেশনাল। আচ্ছা, রেশনাল নাম্বার শেখার আগে আমরা আরেকটা সংখ্যা জেনে নেব। সংখ্যাটা হলো কি? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি? ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেটাকে আমরা পজিটিভ ইন্টিজার বলি। আর একটা হলো কি? ঋণাত্মক অখণ্ড সংখ্যা, যেটাকে আমরা নেগেটিভ ইন্টিজার বলি। এটাও সেম রিয়েল নাম্বারের মধ্যে, যেগুলি পজিটিভ এগুলি বলে পজিটিভ অখণ্ড সংখ্যা, যেগুলি নেগেটিভ এগুলি বলে নেগেটিভ অখণ্ড সংখ্যা। নেক্সট আমরা শিখব কি? মূলদ সংখ্যা, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আর যেটাতে স্টুডেন্টরা প্রচুর পরিমাণে কনফিউশন থাকে। তাহলে কি? মূলদ সংখ্যা। এই সংখ্যাটা ভালো করে তোমরা দেখো। মূলদ সংখ্যাকে আমরা বলি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে কোনগুলি? তোমরা মনে রাখবা,
যে নাম্বারগুলিকে অর্থাৎ যে সংখ্যাগুলিকে আমরা সাধারণত পি বাই কিউ আকারে লিখতে পারি, পি বাই কিউ আকার, যে সংখ্যাগুলিকে আমরা সাধারণত পি বাই কিউ আকার বা এম বাই এন আকার লিখতে পারি, এই সব সংখ্যাগুলিকে বলা হবে কি মূলদ সংখ্যা। ক্লিয়ার? তার মানে আমরা বুঝলাম কি যে সংখ্যাগুলিকে আমরা সাধারণত পি বাই কিউ আকারে লিখতে পারি এইগুলিকেই বলা হয় মূলদ সংখ্যা। তাহলে তোমরা বলবে যে স্যার ওয়ান সংখ্যাটা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, ওয়ান সংখ্যাটা একটা স্বাভাবিক সংখ্যা, আবার এটা একটা মূলদ সংখ্যা। কেন? দেখো ওয়ানকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি কি না? ওয়ানকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই ওয়ান, এই যে পি বাই কিউ আকার হয়ে গেল, এটা হলো পি, এটা হলো কিউ। সেভাবে জিরো একটা মূলদ সংখ্যা, কেন? জিরোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, যে জিরো বাই ওয়ান। তুমি যদি ওয়ান দিয়ে জিরোকে ডিভাইড করো তাহলে কী আসবে? জিরোই আসবে। তাহলে এটা হলো পি, এটা হলো কিউ। আমি যদি মাইনাস ওয়ানকেও পি বাই কিউ আকারে লিখতে কীভাবে? এই যে মাইনাস ওয়ান বাই ওয়ান, এটাও পি বাই কিউ আকারে লিখতে পারি। মানে যত রকমের সংখ্যা আছে যেগুলিকে তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে সবগুলিকেই তোমরা মূলদ সংখ্যা বলে দেবে। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে এই কিউটা কি জিরো হতে পারে কোনো দিন? কিউ কোনো সময় জিরো হবে না। কিউ নট ইকুয়াল টু জিরো। পিটা জিরো হতে পারে কিন্তু কিউটা কোনো সময় জিরো হবে না। কারণ তুমি তো এরকমভাবে কোনো সংখ্যাকে লিখতে পারবে না ওয়ান বাই জিরো। জিরো দিয়ে কি কোনো সংখ্যাকে ডিভাইড করতে পারবে? ডিভাইড করা যাবে না। এইরকমভাবে কোনো টার্মকে আমরা লিখতে পারি না। তার মানে মূলদ সংখ্যা মানে যেই সংখ্যাগুলি সাধারণত পি বাই কিউ আকারে লিখতে পারি সেই সংখ্যাগুলিকে বলা হয় কি মূলদ সংখ্যা। নেক্সট আমরা শিখব অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলি বলা হয়? অমূলদ সংখ্যা মানে ইরেশনাল নাম্বার। আচ্ছা, ইরেশনাল নাম্বারগুলি সাধারণত বলতে আমরা ওই সংখ্যাগুলিকে বুঝি যেগুলি বলা হয় তোমার নন টার্মিনেটিং। আচ্ছা, নন টার্মিনেটিং মানে কি? যে বাস্তব সংখ্যাগুলি নন টার্মিনেটিং তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। কথাটা ভালো করে লক্ষ্য করো, যে বাস্তব সংখ্যাগুলি নন টার্মিনেটিং সেগুলিকে বলা হয় অমূলদ সংখ্যা। নন টার্মিনেটিং মানে কি? আমি একটা এক্সাম্পল নিই। মনে করো আমি যদি 1/3 লিখি, এটা একটা বাস্তব সংখ্যা। আমি একটু আগে পড়েছি তোমাদের, বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার। যে 1 আর 2 মাঝখানে একটা সংখ্যা আছে, এটা হলো কি 1/3/2। সেমভাবে 1/3ও একটা বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাটা যদি আমি লিখি, এটাকে যদি আমরা ডিভাইড করি 3 দিয়ে 1কে, তোমরা দেখবে যে 3 দিয়ে 1কে ডিভাইড যাবে 0.0 হবে। 3 3 যা 9, 1 আবার লিখতে পারি 3 3 যা 9। তার মানে এখানে আমি যতবারই ডিভাইড করি না কেন বারবার 3টা রিপিট করবে। মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.3 আর উপরে একটা বার দিতে পারি, মানে 3টা বারবার রিপিট করবে। এই সংখ্যাগুলিকে সাধারণত নন টার্মিনেটিং বলা হয়, যেগুলিকে তুমি ভাগ করে শেষ করতে পারবে না, বারবার একটি সংখ্যা বারবার রিপিট করতে থাকবে। আর এই নন টার্মিনেটিং বাস্তব সংখ্যাগুলিকে বলা হয় কি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ক্লিয়ার? মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার মধ্যে, অমূলদ সংখ্যা মানে যে সংখ্যাগুলিকে আমরা সাধারণত নন টার্মিনেটিং বলি, যেগুলিকে আমরা টার্মিনেট করতে পারি না, সেই সংখ্যাগুলিকেই অমূলদ সংখ্যা বলে। সেমভাবে পাইও একটা অমূলদ সংখ্যা। পাই, এটাকে আমরা সবাই চিনি। পাইয়ের ভ্যালু কি 22/7। 7 দিয়ে যদি আমরা 22কে ডিভাইড করি, এটাও দেখবা কী আসবে 3.14, এরকমভাবে চলতে থাকবে। এটাও কোনোদিন শেষ হবে না। এটাকেও নন টার্মিনেটিং এবং এটাও একটা ইরেশনাল নাম্বার। সেমভাবে আমরা যদি দেখি √5, √3, √2, এই সব সংখ্যাগুলি অমূলদ সংখ্যা। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? আমরা শিখলাম কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে যে সংখ্যাগুলিকে আমরা সাধারণত সংখ্যার আকারে প্রকাশ করতে পারি সেগুলিকে বলা হয় বাস্তব সংখ্যা। তারপর আমরা শিখলাম কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে যে সংখ্যাগুলি সাধারণত 1 থেকে শুরু হয় এগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। 1 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত যায়, মানে ইনফিনিটি পর্যন্ত যায়, এগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তারপরে হলো কি আমাদের সমগ্র সংখ্যা। সমগ্র সংখ্যা মানে যে সংখ্যাগুলি 0 থেকে শুরু হয়, অর্থাৎ 0 থেকে সকল স্বাভাবিক সংখ্যাকে বলা হয় কি সমগ্র সংখ্যা। তারপর আমরা শিখলাম কি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে অখণ্ড সংখ্যা দুইভাবে ভাগ করতে পারি আমরা, একটা হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা আর একটা হলো কি ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তারপরে আমরা শিখলাম কি মূলদ সংখ্যা মানে রেশনাল নাম্বার, যেই নাম্বারগুলিকে সাধারণত পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, এই সবগুলিকে বলা হয় মূলদ সংখ্যা। তারপরে আমরা শিখলাম কি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার মধ্যে আমরা দুইটা জিনিস জানলাম, একটা হলো টার্মিনেটিং আর একটা হলো নন টার্মিনেটিং। টার্মিনেটিং মানে যেগুলিকে ভাগ করে আমরা ভাগশেষ বার করতে পারি, আর নন টার্মিনেটিং মানে যে সংখ্যাগুলিকে আমরা ভাগ করে ভাগশেষ ভাগ করতে পারি না। যেমন 1/3, 1/3কে যদি আমি 3 দিয়ে 1কে ডিভাইড করি তাহলে আমাদের এরকম চলতে থাকবে, মানে 3টা রিপিট করতে থাকবে।
একটা সংখ্যা এরকমভাবে পরপর যখন রিপিট করতে থাকে তখন তাকে বলা হয় নন টার্মিনেটিং। আর এই নন টার্মিনেটিং বাস্তব সংখ্যাগুলিকে বলা হয় অমূলদ সংখ্যা। সেমভাবে পাই টু একটা অমূলদ সংখ্যা, এই সংখ্যাগুলিও সব অমূলদ সংখ্যা। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা দেখার পর সংখ্যা পদ্ধতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।